ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই প্রযুক্তি ব্যবহারে দেখা দিল অস্বস্তি ও বিতর্ক। সংসদ সদস্যদের জন্য সরবরাহ করা হেডফোনের মান নিয়ে সরব হয়েছেন বিরোধী দলীয় এমপি মীর আহমেদ বিন কাসেম, যিনি ব্যারিস্টার আরমান নামেও পরিচিত। বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি দাবি করেন, সংসদে দেয়া হেডফোন ব্যবহার করতে গিয়ে তার কান থেকে মাথা পর্যন্ত ব্যথা শুরু হয়েছে। শুধু তাই নয়, হেডফোনের সাউন্ড কোয়ালিটিও অত্যন্ত নিম্নমানের বলে অভিযোগ করেন তিনি। তার ভাষায়, সংসদের পুরনো ডিভাইসগুলো সম্ভবত এর চেয়ে পরিষ্কার শব্দ দিত। পোস্টে একটি কালো রঙের হেডফোনের ছবি শেয়ার করে পুরো বিষয়টিকে হতাশাজনক বলে উল্লেখ করেন এই সংসদ সদস্য। জানা গেছে, সংসদে ব্যবহৃত হেডফোনটি অডিও সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান সুরিয়ের সুরে SHR-204A মডেল। আন্তর্জাতিক বাজারে যার দাম প্রায় $69 বাংলাদেশি মুদ্রায় প্রায় 8,500 টাকা। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে এটি মূলত একটি এন্ট্রি লেভেল স্টুডিও হেডফোন, যার দাম সাধারণত 60 থেকে 70 ইউরোর মধ্যে। দীর্ঘ সময় অধিবেশন বা বৈঠকের জন্য আরও আরামদায়ক ও উন্নত মানের হেডফোন ব্যবহার করলে সংসদ সদস্যদের জন্য তা বেশি সুবিধাজনক হতে পারত। এদিকে হেডফোন বিতর্কের মাঝেই অধিবেশন চলাকালে সংসদের মাইকেও দেখা দেয় যান্ত্রিক ত্রুটি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাফিজউদ্দিন আহমেদ অধিবেশন 20 মিনিটের জন্য স্থগিত ঘোষণা করেন। পরে বিরতির পর অধিবেশন শুরু হলেও কিছু সময় হ্যান্ড মাইক ব্যবহার করে কার্যক্রম পরিচালনা করতে দেখা যায় তাকে। এসব ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সংসদের মতো গুরুত্বপূর্ণ স্থানে ব্যবহৃত প্রযুক্তির মান নিয়ে উঠছে নানান প্রশ্ন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।